2026-এর বিধানসভা নির্বাচন। এদিকে বিরোধীদের ঘায়েল করতে কোনো রকমের বৈঠক বা প্রচার নেই তৃণমূলের। শুধু তাই নয়, সরকারের জনমুখী প্রকল্পগুলিকে প্রচারের আলোয় আনার কোনো উদ্যোগ নেই। রয়েছে শুধুই নেতাদের কোন্দল, যার জেরে পুরুলিয়া পুরসভায় তেড়ে ফুঁড়ে উঠতে শুরু করেছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্রেফ গোষ্ঠী কোন্দলের কারণে 2016 সাল থেকেই পুরুলিয়া কেন্দ্রে জয়ের মুখ দেখেনি তৃণমূল। তাই আগামী বিধানসভা ভোটে সরাসরি হিন্দুত্বের তাস নিয়ে রাজনীতির ময়দানে নামছে গেরুয়া শিবির। এখন থেকেই ভোট কুশলীদের পরামর্শ, সবাই এক হয়ে পরিস্থিতির মোকাবিলা না করলে ফল ভুগতে হবে তৃণমূলকে। 2011 সালে জেলায় 27,000-এর বেশি ভোটের ব্যবধানে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে জয়ী হয় তৃণমূল। 2015 সালের পুরো ভোটে পুরুলিয়া শহরের 23টি ওয়ার্ডের মধ্যে 15টি ওয়ার্ডেই জয়ী হয় তৃণমূল। যদিও 2016 সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই ছবিটা বদলাতে থাকে। সে বছর কংগ্রেসের কাছে হারতে হয় তৃণমূলকে। তারপর থেকে শহরে উত্থান শুরু হয় বিজেপির। 21-এর বিধানসভা ভোটেও শোচনীয় পরাজয় হয় তৃণমূলের। এই বিধানসভার গ্রামীণ এলাকায় তৃণমূল এগিয়ে থাকলেও শহরের ভোটেই বাজি মাত করে বিজেপি। 23টির মধ্যে 18টি আসনেই এগিয়ে যায় বিজেপি। তাই ক্রমশ নিচুতলায় ক্ষোভ বেড়েই চলছে। অথচ বছর ঘুরতেই ছবিটা বদলে যায় 2022 সালের পুরো ভোটে। 23টি আসনের মধ্যে 17টি ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল। কিন্তু ফের 2024-এর লোকসভায় শহরের ভোটেই ভরাডুবি হয় তৃণমূলের। পুরো এলাকা থেকে প্রায় 29,000 ভোটের ব্যবধানে এগিয়ে যায় বিজেপি। অর্থাৎ পরিসংখ্যানেই স্পষ্ট হচ্ছে গোটা বিষয়টা। 2010 সাল থেকে পুরুলিয়া পুরসভায় ক্ষমতায় থাকলেও লোকসভা বিধানসভার ভোটে শোচনীয় অবস্থা হয় শাসকের। প্রশ্ন উঠছে, পুরো ভোটে কাউন্সিলররা নিজেদের ভোট বাক্স ভরাতে যেভাবে সক্রিয় থাকেন, অন্য বড় ভোটে কি ততটা হন না? এর পিছনে অনেকে তৃণমূলের কাউন্সিলরদের কোন্দলকেই দায়ী করছেন। এছাড়াও প্রার্থী বাছাই থেকে শুরু করে দলের বিভিন্ন পদে দায়িত্ব বন্টন সবেতেই লবিবাজির অভিযোগও উঠেছে। দলের কিছু কাউন্সিলরদের জন্যই দলের ভরাডুবি, সাফ জানিয়েছেন তৃণমূল শহর সভাপতি প্রদীপ জাগা। আমাদের পুরুলিয়া পৌরসভার এলাকাতে বলি আমি, কিছুগুলো কাউন্সিলর আমাদের আছেন, তাদের এলাকাতে হারা ছিল না, কিন্তু হেরে গেছি। কারণ হচ্ছে তারা এখন পর্যন্ত তৃণমূলই হতে পারলেন না। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তৈরি হতে পারলেন না এখন। ওনারা মাঝে মাঝে কর্মসূচি হয় আমাদের, সেই কর্মসূচিতে আসেন না। মাঝে মাঝে আমাদের দলীয় যে মিটিং হয়, সেই মিটিংও আসেন না ওনারা। দেখুন, হারার কারণ তো বলে দিলাম, একটা যদি গোষ্ঠী কন্দল না, জাস্ট এটা পার্টিকে একটা ব্যাকফুটে নিয়ে যাওয়ার অনেক সময় প্রোগ্রাম থাকে, হয়তো বিরোধীদের সঙ্গে মিলে এগুলো করছে। আমরা অনেকবার জানিয়েছি, দল কোনো আজ পর্যন্ত কোনো স্টেপ নেই না, সেটা কী করতে পারি, আমার কোনো কিছু না। আমি দলকে অনেকবার জানিয়ে দিয়েছি। অন্যদিকে প্রাক্তন শহর সভাপতি তথা কাউন্সিলর বিভাস রঞ্জন দাসের দাবি, নিজের দায়িত্ব পালনে ব্যর্থ শহর সভাপতি। আমাদের শহর সভাপতি ব্যর্থ। শহরে কোথায় ডেভেলপ হবে, শহরে প্রতিটি ওয়ার্ডে একটা আলাদা আমার গতি পাবে, বসে গেছে, থমকে গিয়েছে। কোনো মিটিং নেই, মিছিল নেই, কোনো এজেন্ডা নেই, কোনো প্রোগ্রাম নেই। উনি তো পাল্টা আপনাকেই বলছি, আপনি কোনো কর্মসূচি থাকেন না। না, ওনার কথা কি আসে যায়? উনি নিজে কি থাকেন কি না, নিজে কটা কর্মী বাড়াতে পেরেছে, 23টা ওয়ার্ডে কটা কর্মী বাড়াতে পেরেছে, সেটা আজকে প্রশ্নচিহ্ন। প্রায় একই সুরে সুর মিলিয়েছেন অন্যান্য কাউন্সিলররাও। হ্যাঁ, যে তারা ওয়ার্ডে কাজ করছে না, যে সমস্ত কাউন্সিলর বা মানুষের সাথে যোগাযোগ রাখছে না, তাদের বিরুদ্ধে যদি অভিযোগ উনি করছেন, তাহলে দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ওনার উচিত যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ওভারঅল পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বহু শহরে ট্রেন আছে, দেখবেন, হয়তো আমি সঠিক সংখ্যাটা বলতে পারছি না, কিন্তু ম্যাক্সিমাম শহরে কিন্তু আমরা ডাউনে আছি। মেন কারণ আমার যেটা মনে হয়, শহরে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা ব্যাপার আছে, এছাড়া সাংগঠনিকও ব্যাপার আছে। সাংগঠনিক দিকে আমাদের ব্যর্থতা আছে। আমরা মানুষকে যে জনমুখী প্রকল্পগুলো আছে, সামাজিক প্রকল্পগুলো, সেটা প্রপারলি মানুষকে সঠিক জায়গায় বুঝিয়ে সেটা ভোটমুখী করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। এটা আমার ব্যক্তিগত ব্যর্থতা নয় বা অমুক লোকের ব্যর্থতা, এটা আমি বলবো না। এ বিষয়ে দলের নেতাদের বিভাস মন্তব্য থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া। কোথায় কি খামতি আছে, কোথায় কি সমস্যা আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে এবং সংগঠনকে কীভাবে সেখানে মজবুত করা যায়, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা ইতিমধ্যে করেছি এবং সেটা কাজও চলছে। আজকে এই জায়গা থেকে নিজেদের মধ্যে যে সমস্যাগুলো সামনে আসে, সেগুলো অবশ্যই এর আগেও জানানো হয়েছে কাউন্সিলরদের, যাতে এই ধরনের মন্তব্য থেকে তারা যেন বিরত থাকেন। সর্বত্র তৃণমূলের গোষ্ঠীকন্দল, এখানেও তার ব্যতিক্রম নয়। কটাক্ষ পুরুলিয়া পুরসভার বিরোধী দল নেতা তথা বিজেপি কাউন্সিলর প্রদীপ মুখোপাধ্যায়। তৃণমূলের বরাবরই গোষ্ঠীকন্দল।
আর ওনাদের যে সহসভাপতি বলছেন যে আমাদের কাউন্সিলরদের জন্যেই আমরা হচ্ছি, কাউন্সিলরদের ওনাদের ব্যর্থতা আছে। শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, হ্যাঁ, আর কি অবস্থা আজ গোটা বাংলায় দেখুন না। এটা শুধু পুরুলিয়া কাউন্সিলরটা তো চুটাপুটা লোক, আজ বড় বড় হাঙররা জেলে যাচ্ছে এ টাকা পয়সার কেলেঙ্কারিতে। এটাই মূল কারণ। হ্যাঁ, তাই তো। এখন প্রশ্ন উঠছে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আদৌ কি ভোট বৈতরণী পার হওয়া সম্ভব হবে শাসক দলের, নাকি ২৬-এর বিধানসভাতেও এর ফল ভুগতে হবে তৃণমূলকে? এখন দেখার পুরুলিয়ায় ২৬-এর বিধানসভা নির্বাচনে কি হয়। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।